ক্যাম্পাসের আড্ডায় আমরা রয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই বৈচিত্র্যপূর্ণ ভারতবর্ষের গোটা বৈচিত্র্যকে অস্বীকার করে কেন্দ্রের সরকার, বিজেপি সরকার গোটা শিক্ষা ব্যবস্থাটাকে সেন্ট্রালাইজ করার চেষ্টা করছে এবং রাজ্যের সরকার সেইটাকে মান্যতা দিয়ে একের পর এক পলিসি নিয়ে আসছে। এইখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এডুকেশন সেক্টরে ব্যয় বরাদ্দ ক্রমাগত কমছে। সরাসরি অভিযোগ, একদিকে যেমন তৃণমূলের দিকে অভিযোগ রয়েছে, তেমন বিজেপির দিকে অভিযোগ। বামপন্থীরা 34 বছর রাজ্য শাসন করে রাজ্যের যে অবস্থা করে দিয়ে গিয়েছে, ঠিক আছে, সেখান থেকে রিকভার করার তো কোনো জায়গাই নেই। বামপন্থীরা 34 বছরের রাজ্যটাকে শেষ করে দিয়ে গেছে, রিকভার করার কোনো জায়গা নেই। বামপন্থী আমলে 34 বছরের আমলে পশ্চিমবঙ্গে লিটারেসি রেট সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। বামপন্থীরা বলছে তারা লিটারেসি রেটটা সবচেয়ে বেশি বাড়িয়েছে। হ্যাঁ, জ্যোতি বসু ইংলিশ তুলে দিয়েছিল, কিন্তু তার নাতিকে প্রাইভেট স্কুলে পাঠাতো। জ্যোতি বসু ইংরেজি তুলে দিয়েছে। হনুমানের দলরা জানে না জ্যোতি বসু ইংরেজি তোলেনি, এটা সেন্ট্রালাইজড পলিসি, ন্যাশনাল এডুকেশন সেই সময়কার পলিসি। ছাত্র রাজনীতি নিয়ে কথা বলবো বলেছিলাম, ছাত্রদের এক্সপেকটেশন, কিন্তু ব্যাপারটা বড় জায়গায় চলে গেছে। এই জবাব কি হবে? স্বাভাবিক, ওদের কাছে পলিসিগত দিক থেকে কোনো উত্তর নেই, তার জন্য ওরা সাইবাড়ি, ওই রক্তমাখা ভাত ইত্যাদি ইত্যাদি টেনে আনে। ওদের কাছে এই বিগত 5 বছরে তৃণমূল, বিজেপি দুয়ের কাছেই কোনো উত্তর নেই। তৃণমূলের কাছে কোনো উত্তর নেই, মানুষের জন্য কি কাজ হয়েছে তৃণমূল বলতে পারবে না। তৃণমূলের কাছে যদি উত্তর না থাকতো, একের পর এক নির্বাচনে মানুষ আমাদের উপর ভরসা রাখতো। আমরা শিক্ষার দিক থেকে যদি দেখি, 2011 সালে রাজ্যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল 11টি না 12টি, এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে 42টি। আমরা যদি স্কুলের সংখ্যা দেখি, আমরা শুধু যদি স্কুলের সংখ্যা দেখি, স্কুলের সংখ্যা প্রায় ডবল। 2023 সালে যদি এই কথা বলতে চাই, উত্তরপ্রদেশে কনস্টেবলের পরীক্ষা হয়, পরের দিন পেপার লিক হয়ে 2 বছরের জন্য সেটা বন্ধ হয়। উত্তরপ্রদেশে আরে ভাই, 26,000 চাকরি যায় না, 10,000 চাকরি গেছে ত্রিপুরা, সিপিএম এর আন্ডারে ত্রিপুরাতে 26,000 চাকরি গেছে তৃণমূলের